হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কিছুদিনের মধ্যেই তোমাদের WBSSCর ইন্টারভিউ শুরু হবে। তোমরা সবাই বিএড উত্তীর্ণ, তাই তোমরা সবাই জানো ক্লাসে কিভাবে পড়াতে হয়। তাই আমি বেশি কিছু তোমাদের বলবো না, দু একটি কথা ইন্টারভিউ নিয়ে বলবো। তোমরা ইন্টারভিউ বোর্ডে যেদিন যাবে সেদিন তোমাদের নাম যখন ডাকবে, যেখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেই ঘরে যখন ঢুকবে, তখন স্যার আসছে বলে ঢুকবে। ঢোকার পর তোমাদের জন্য যে বসার জায়গা আছে বা তোমার জন্য যে বসার জায়গা আছে চেয়ার, তার পাশে গিয়ে দাঁড়াবে। যতক্ষণ না ওনারা বলবেন বসুন বা বসো, ততক্ষণ তুমি বসবে না। চেয়ারে বসার পর দেখবে সবার প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি। তুমি তোমার নাম বললে, তারপর দেখবে জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, অর্থাৎ তোমার বাড়ির ঠিকানা, সেটা তুমি বললে। যদি তোমার জায়গাটি কোনো কারণে বিখ্যাত হয়, কোনো মহাপুরুষদের জন্য বিখ্যাত, তাহলে হয়তো ওনারা জিজ্ঞেস করতে পারেন বলো তো তোমার ওই জায়গাটা কী জন্য বিখ্যাত। তুমি বললে, বা তোমার জায়গাটা কী জন্য বিখ্যাত সেগুলো একটু জেনে রাখবে। এরপর তোমাকে প্রশ্ন করতে পারে তোমার এলাকার এমএলএ, এমপি বা কোনো মন্ত্রীর নাম। তাহলে তোমরা এমএলএ, এমপি এবং মন্ত্রীর নামগুলো জেনে রাখবে। এরপরে যে প্রশ্নটি তোমাকে করবে যে তুমি এখন কি করছো, খুব ভাইটাল একটি কোশ্চেন। এর উত্তর তুমি যেটা দেবে সেটারকেই বেস করে কিন্তু পরবর্তী কথোপকথন শুরু হবে। সাধারণত তোমাদের বেশিরভাগ উত্তরই হবে যে টিউশন পড়ায়। কারণ যেহেতু আমরা শিক্ষকতার পেশায় আসতে চাইছি বা তোমরা শিক্ষকতার পেশায় আসতে চাইছো, তাই বেশিরভাগ জনের উত্তর হবে যে আমরা টিউশন পড়াই। ফ্রেশারদের ক্ষেত্রে যারা শিক্ষকতা করেন তাদের তো বলবেন শিক্ষকতা করি, কিন্তু ফ্রেশারদের বেশিরভাগ উত্তর হবে কি আমরা টিউশন পড়াই বা আমি এখন টিউশন পড়াচ্ছি। তোমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারে তাহলে টিউশন স্পেলিং কি বলো, তুমি বললে। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কোন কোন ক্লাস পড়াচ্ছ, তুমি হয়তো বললে 9-10 পড়ায়, ঠিক আছে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলো তো 9-10-এর প্রথম সামেটিভ অথবা সেকেন্ড সামেটিভ অথবা থার্ড সামেটিভের সিলেবাসগুলো কী কী আছে। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি এখন কোন অধ্যায় করাচ্ছ। তুমি যেহেতু 9-10 বলেছো, হয়তো বললো যে 9-এর কোন অধ্যায় তুমি করাচ্ছ। তুমি যে অধ্যায় করাচ্ছ সেটি বলবে, কিন্তু খেয়াল রাখবে যেহেতু এখন আমরা থার্ড সামেটিভের কাছাকাছি চলে এসেছি, তাই 9-এর এমন অধ্যায় বলবে যেগুলো যেন শেষের দিকে থাকে। এটা এড়াবার জন্য তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো যে আমার সিলেবাস শেষ হয়ে গেছে, তাই এখন আমরা কোশ্চেন ব্যাংক সলভ করছি, ঠিক আছে। তুমি যদি বলো যে আমি এই অধ্যায় পড়াচ্ছি, তাহলে তখন তোমাকে বলতে পারে আচ্ছা ঠিক আছে তুমি এই অধ্যায়টির ওপর আমাদের 2-4 মিনিট ডেমনস্ট্রেশন দিয়ে দেখাও, ঠিক আছে। আর তুমি যদি বলো যে আমার সিলেবাস শেষ হয়ে গেছে, আমি কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার পড়াচ্ছি, তাহলে তোমাকে ওরা হয়তো বলতে পারে যে যে কোনো একটি টপিকের উপর তুমি ডেমনস্ট্রেশন দিয়ে দেখাও। দেখো এক্ষেত্রে আমার মনে হয় তোমাকে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট সময় দেবে, তার মধ্যেই কিন্তু তোমাকে ডেমনস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এখানে অনেকের প্রশ্ন যে আমি মডেল নিয়ে যাব কিনা। আমি বলবো যেহেতু ইন্টারভিউ বোর্ড, এটা ক্লাস নয়, তাই তোমাদের কোনো মডেল নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তাও তোমাদের যেটা মনে হয় সেটা করবে। এবার দেখো তোমাকে যদি ডেমনস্ট্রেশন দিতে বলে সেটা কিভাবে দেবে। তোমরা সবাই জানো কিভাবে পড়াতে হয়। প্রথমেই মনে রাখবে যে যে বিষয়টি তুমি পড়াবে সেই বিষয়ে ডাইরেক্ট ঢোকা যাবে না, পূর্ববর্তী পাঠ থেকে ঢোকা যাবে। আমি ম্যাথমেটিক্সের উপর একটি ছোট্ট ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমি এটা আমার মতো করে দেখাচ্ছি, তোমরা নিজের মতো করেই সবসময় ডেমনস্ট্রেশন দেবে, কারণ নিজে যেটা ভালো মনে করবে সেটাই হচ্ছে বেস্ট। আমি জাস্ট দেখাচ্ছি, আমি কার উপর টপিকটি বলছি না, তোমরা দেখো, কারণ প্রথমে টপিক বলা যায় না। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা সবাই ভালো আছো। বলো তো আজকের তারিখ কত? আচ্ছা
আজকের তারিখ হচ্ছে 7/10/2025। আমরা এখন ম্যাথমেটিক্স বিষয়টি পড়ব। দেখো, আমি বোর্ডে একটি সংখ্যা লিখছি 15। বলতো এই 15 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, ঠিক বলেছো, 15 সংখ্যাটিকে ভাগ করা যায় 3 দ্বারা। হ্যাঁ, তুমিও ঠিক বলেছো, 5 দ্বারাও ভাগ করা যায়। আচ্ছা, এই 3, 5 ছাড়াও এই 15 সংখ্যাটিকে আর একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। বলো, তোমরা পারবে বলতে? ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আমি একটু হিন্স দিচ্ছি। এই 15 সংখ্যাটিকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটি সব সংখ্যাকেই ভাগ করা যায় সেই সংখ্যাটিকে। ঠিক বলেছ, 1। তাহলে 15 সংখ্যাটিকে 1 দ্বারাও ভাগ করা যায়। এবার দেখো, এই 3 × 5 × 1 একে যদি গুণ করি আমরা পাবো দেখো 15। অর্থাৎ এই 15 সংখ্যাটি আমি পাচ্ছি 3 × 5 × 1 কে গুণ করে। তাহলে এই 3, 5 আর 1 কে বলবো আমরা 15-র উৎপাদক। ঠিক আছে, তাহলে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ বলতে আমরা কি বুঝলাম? উৎপাদকে বিশ্লেষণ বলতে আমরা বুঝলাম কোনো একটি রাশি দেয়া থাকবে, সেই রাশিটিকে কতগুলো রাশির গুণফল আকারে লিখতে হবে। এখানে যেমন দেখো 15 দেয়া ছিল, 15টিকে আমি 3টে রাশির গুণফল আকারে লিখেছি। তাহলে এর প্রত্যেকটি রাশি হলো এক একটি উৎপাদক। এবার যদি তোমাকে এরকম দেয়া থাকে, ধরো x² + 5x, এটা একটা বহুপদী সংখ্যামালা, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে একে কি করতে হবে? একে আমাকে কতগুলো রাশির গুণফল আকারে লিখতে হবে। দেখো, এখান থেকে আমি যদি x কমন নিই তাহলে ভেতরে কি পড়ে থাকবে? x কমন নেওয়া কোনো রাশি থেকে মানে কি বোঝায়? মানে সেই রাশিটির প্রত্যেকটি পদকে x দ্বারা ভাগ করা। তাহলে x² থেকে x কমন নিয়েছি, মানে x² কে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে x, প্লাস 5x কে যদি x দিয়ে ভাগ করি পড়ে থাকবে 5। এবার দেখো, আমি x² + 5x কে লিখলাম x × x + 5। এখানে x হচ্ছে একটা রাশি আর x + 5 হচ্ছে আরেকটি রাশি। অর্থাৎ x² + 5x কে দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে কোনো একটা রাশিকে কতগুলো রাশির গুণফল আকারে লেখাটাই হলো উৎপাদকে বিশ্লেষণ। এবার দেখো, আমি এই x² - 5x + 6 একে উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা কিভাবে করবে পড়াবে সবাই জানো। এবার তোমরা তোমাদের নিজেদের মতো ছেলেদের শেখাবে। আমি তোমাদের দেখালাম কোনো একটা বিষয়ে ডাইরেক্ট না ঢুকে কিভাবে সেই বিষয়টিতে ঢুকবে। বাকি আর আমার কিছু বলার নেই, কারণ তোমরা সবাই যেহেতু বিএড উত্তীর্ণ, তোমরা জানো কিভাবে পড়ানো যায়, হ্যাঁ, কিভাবে ভালো আরো ডেমনস্ট্রেশন দেওয়া যায়। আরেকটি কথা সবশেষে বলবো, তোমরা যখন ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করবে তখন অবশ্যই ভিডিও রেকর্ডিং করবে, তারপর দেখবে ডেমনস্ট্রেশনটি কেমন হলো। তাহলেই দেখবে নিজের ভুলগুলো খুব সহজেই বুঝতে পারবে। আর তোমরা নিজেরা কতগুলো টপিক বেছে রাখবে, 10-12টা টপিক বেছে রাখবে। ঠিক আছে, টপিকগুলো এমন বাজবে যাতে সেগুলো মানে অন্য কোনো টপিক থেকে সেই টপিকে সহজে ঢোকা সহজ হয়। যেখানে যেমন আমি ধরো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে দেখো, আমি এখান থেকে উৎপাদক বিশ্লেষণে কিভাবে প্রবেশ করলাম সেই রকম। ঠিক আছে, আর কিছু বলার নেই। তোমাদের সবার ইন্টারভিউ ভালো হবে এই শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো।